আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ রেসিপি। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং ঝটপট ও মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব। যারা সহজ এবং ঝরঝরে চিকেন বিরিয়ানি রেসিপি খুঁজছেন তারা এই রেসিপিটা স্কিপ করবেন না, আপনাদের অনেক উপকার হবে। চলুন তাহলে কিভাবে এই ঝরঝরে মজাদার চিকেন বিরিয়ানিটা তৈরি করে দেখিয়ে দিই। আর অবশ্যই রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। আমি চিকেন বিরিয়ানি রান্না করার জন্য নিয়েছি ব্রয়লার মুরগি। আমি ব্রয়লার মুরগিগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, একদম মাঝারি সাইজ করে। তো আমি এখন এই ব্রয়লার মুরগিগুলো ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, তারপর দিয়ে দিব রসুন বাটা 2 টেবিল চামচ, তারপর দিয়ে দিব আদা বাটা 2 টেবিল চামচ, তারপর এখানে দিয়ে দিব টক দই 3 টেবিল চামচ মতো। এখন দিয়ে দিব লাল মরিচ গুঁড়ো 4 টেবিল চামচ, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, আর জিরে গুঁড়ো 1 চামচ। আর এখন এখানে দিয়ে দিব টমেটোর সস। চাইলে আপনারা টমেটোর সসটি স্কিপ করতে পারেন, যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন। এখন এখানে দিয়ে দিব 1 চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি সবগুলো উপকরণ ভালো মতো হাত দিয়ে মেখে নিব। এখন চুলায় চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিব। তারপর পাশে আমি এখানে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিব, যেটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিব। এখন বেরেস্তাটা হয়ে গিয়েছে। এখন এর মাঝে আলুগুলা ভেজে নিব। বিরিয়ানির জন্য যে আলুগুলা কেটে নিয়েছি ওই আলুগুলা ভেজে নিব। তো একটু নেড়ে ছেড়ে আলুগুলা হালকা করে ভেজে নিব। তারপর আমি এখানে মাংসগুলা রান্না করে নিব। মাংস রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো মতো নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো এদিকে আমার আলুগুলো একদম পারফেক্ট কালার হয়ে গিয়েছে, একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এখন এর মধ্যে যে ম্যারিনেট করে রাখা চিকেন, ওই চিকেনগুলো দিয়ে দিব। ভালো মতো নেড়ে ছেড়ে সবগুলো মিশিয়ে নিব। এখন এর মাঝে আমি যে বেরেস্তাগুলো করে রেখেছিলাম এই বেরেস্তাগুলো দিয়ে দিব। সবগুলো ভালো মতো মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব বিরিয়ানির মশলা। আপনারা চাইলে বিরিয়ানির মশলা যখন আমি মাংসটা ম্যারিনেট করছিলাম তখনও দিয়ে দিতে পারেন, আর চাইলে এই টাইমেও দিয়ে দিতে পারেন রান্না করার সময়। আমি এখানে অল্প অল্প করে বিরিয়ানির মশলাগুলো মিশিয়ে নিব। আমি এখানে 1 প্যাকেট বিরিয়ানির মশলা ইউজ করব। ফার্স্টে আমি অর্ধেকটা মাংসের মধ্যে ইউজ করব, আর বাকি অর্ধেকটা যখন আমি চালগুলো ভাত রান্না করব তখন এর মাঝে অর্ধেক বিরিয়ানির মশলা দিয়ে দিব। এখন মাংসগুলো 5 মিনিট মতো রান্না করে নিব। এখন এর মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে অল্প কিছুক্ষণ রান্না করে নিব। এর ফাঁকে আমি নিয়ে নিয়েছি চাল। বিরিয়ানির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 কাপ মতো পোলাওয়ের চাল। এখন ভালো মতো চালগুলা ধুয়ে নিব। তো আমার চাল ধোয়া শেষ। এখন আমি এখানে আমার মাংসগুলাও হয়ে গিয়েছে। আমি এখান থেকে এখন মাংসগুলা তুলে নিব। মশলাগুলো থাকবে, মাংসগুলা তুলে নিব। আলু আর মাংস আমি তুলে নিচ্ছি অন্য একটা বাটিতে। এই মশলাটার সাথে চালগুলা ভেজে নিব। এর মধ্যে আমি চালগুলা দিয়ে দিয়েছি। ভালো মতো চালগুলা কিছুক্ষণ ভেজে নিব। এখানে দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা।
তারপর দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ। সবগুলো ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব 1 কাপ লিকুইড মিল্ক। তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। চালের পরিমাণ অনুযায়ী পানিটা ইউজ করবেন। আমি এখানে 5 কাপ মতো পানি দিয়ে দিব। তারপর দিয়ে দিব 1 চামচ লবণ। তো লবণটা আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি টেস্ট করে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে বিরিয়ানির ফ্লেভারটা অনেক ভালো হয়। দিয়ে দিব 3-4টা কিশমিশ। 2 চামচের মতো ঘি ইউজ করছি। তো এখন কিশমিশগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো আমি এখন এর মধ্যে যে মাংসগুলো রান্না করে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিব। উপরে মাংস আলু সবগুলাই দিয়ে দিব। তো সবগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তারপর উপরে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। তারপর দিয়ে দিব আর 1 চামচ ঘি। আমার এই পাতিলটা ছোট হওয়ায় এখানে বিরিয়ানিগুলো পারফেক্টলি হচ্ছিল না, ওই জন্য আমি একটা বড় পাতিল উঠিয়ে নিয়েছি। তো আমি এখন এখানে বিরিয়ানিগুলো রান্না করে নিব। তো এখন আমি রান্না করে নিব 5-6 মিনিটের মতো। তো দেখতেই পাচ্ছেন আমার চালগুলো হয়ে গিয়েছে, বিরিয়ানিও হয়ে গিয়েছে, সবগুলো পারফেক্ট। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। তো ঘিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো ঘি দিলে ফ্লেভারটা একটু ভালো হয়, ওই জন্য আমি একটু ঘি ইউজ করেছি। তারপর এখানে দিয়ে দিব বেরেস্তা। তো আমার বিরিয়ানিগুলো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং ঝরঝরে চিকেন বিরিয়ানি রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে বলবেন। আর অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপিটা এই পর্যন্ত। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমি আমার মতো করে পরিবেশন করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যা থাকবে তা দিয়ে সুন্দর করে পরিবেশন করে নেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।